প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সায়েন্স 7 চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। এখন তোমাদের গণিত বইয়ের 2.1 অনুশীলনীর 15, 16, 17 এবং 18 এই 4টা অঙ্ক আমরা সমাধান করব। দেখো, এখানে 15 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? রড্রিগ গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। তার মানে রড্রিগ গোমেজ দুইটা ধাপে ব্যাংক থেকে ঋণ নিয়েছে। প্রথম ধাপে হলো 3 বছরের জন্য 10,000 টাকা এবং দ্বিতীয় ধাপে 4 বছরের জন্য 15,000 টাকা ঋণ নিল। নেওয়ার পরে মোট মুনাফা প্রদান করলো 9,900 টাকা। এবং এখানে বলা আছে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান। মুনাফার হার নির্ণয় করো। তাহলে মুনাফার হার যদি সমান হয় তাহলে আমরা লিখে নিতে পারি, ধরি উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান ক%। এটা আমাদের ধরা মান। আর মুনাফার হার যদি ক% হয় এটার মানে কি? অবশ্যই 100 টাকায় 1 বছরের মুনাফা ক টাকা, আমরা এটা লিখে ফেলি। অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা ক টাকা। অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা সমান কত আসবে? অবশ্যই ক ডিভাইডেড বাই হলো 100 টাকা। অতএব এখানে মূলধনটা কত? প্রথম ধাপে 10,000 টাকা এবং প্রথম ধাপের সময়টা ছিল 3 বছর। আমরা এটা লিখে ফেলতে পারি এইভাবে যে অতএব 10,000 টাকায় 3 বছরের মুনাফা সমান কত আসবে? একের তুলনায় 10,000 বড়, তার মানে উপরে গুণ হয়ে যাবে, ক গুণ 10,000। তারপরে একের তুলনায় 3ও বড়, তার মানে উপরে এটাও গুণ হয়ে যাবে। নিচে ছিল 100, এখানে কি করতে পারি? নিচে 2টা শূন্য উপরে 2টা শূন্য কাটা দিতে পারি। এখন 3 এর সাথে যদি 100 গুণ করি তাহলে 300 ক। এটা প্রথম ধাপে মুনাফার পরিমাণটা বের হয়ে গেল। এখন দ্বিতীয় ধাপে মুনাফার পরিমাণটা কত হতে পারে? আমরা অনুরূপভাবে লিখতে পারি, দ্বিতীয় ধাপে মুনাফার পরিমাণ অনুরূপভাবে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার পরিমাণ কত আসবে? এটাও কিন্তু মুনাফা, এটাও মুনাফার পরিমাণই বের করছি আমরা। তাহলে মুনাফার হারটা সমান ছিল, তাহলে এখানে ক ছিল, এখানে কই আসবে। এখানে মূলধন ছিল 10,000 আর দ্বিতীয় ক্ষেত্রে মূলধন ছিল 15,000। আমরা সেটাই লিখে ফেললাম। প্রথম ক্ষেত্রে সময় ছিল 3 বছর আর দ্বিতীয় ক্ষেত্রে সময় হলো 4 বছর, লিখে ফেললাম। আর এখানে 100।
টাকা। এখানে কাটাকাটি করতে পারি আমরা কিভাবে, দুইটা শূন্য কাটা, আর এখানে 150 এর সাথে যদি 4 গুণ করো 600 ক। ক টাকা। এখন দেখো এখানে কিন্তু বলা আছে মোট মুনাফার পরিমাণ ৯৯০০ টাকা, আর এটা হলো শুধু ১০,০০০ টাকার মুনাফা, আর এটা হলো শুধু ১৫,০০০ টাকার মুনাফা। আমরা যদি এই দুইটা মুনাফা যোগ করে দেই তাহলে এই মুনাফার অবশ্যই সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে $300 ক প্লাস 600 ক ইকুয়ালস টু ৯৯০০, বা এখানে 300 ক আর 600 ক যোগ করে দিলে 900 ক ইকুয়ালস টু ৯৯০০। অতএব ক ইকুয়ালস টু লিখতে পারি ৯৯০০ ডিভাইডেড বাই হলো ৯০০। এখানে দুটো শূন্য আমরা কাটা দিব, আর এখানে 9 দিয়ে যদি 99 কে কাটি তাহলে এখানে থাকে হলো 11 সমান 11। এখানে লিখে দিবা সুতরাং মুনাফার হার মুনাফার হার 11%। এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা 16 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো এখানে কি বলা হয়েছে, একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তার মানে বলা হলো একই হার মুনাফায় মানে দুটো ক্ষেত্রেই মুনাফার হারটা সমান থাকবে। কোন একটা আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে সেটা কত বছরে মুনাফা আসলে আবার 3 গুণ হবে। এখানে আসলের পরিমাণটা আমরা ধরে নিচ্ছি 100 টাকা। ধরি আসল সমান 100 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে ছয় বছরে মুনাফা আসল সমান মুনাফা আসল সমান কত আসবে, যেহেতু মুনাফা আসল দ্বিগুণের কথা বলছে তার মানে আসলের সাথে আমরা কি করব 2 গুণ করে দিব, গুণ হলো 2 সমান 200 টাকা। এখানে 6 বছর মুনাফা আসলের পরিমাণটা বের হলো, আর আমরা এখান থেকে মুনাফার পরিমাণটা বের করে ফেলতে পারবো, কারণ এখানে মুনাফা আসল থেকে আসলের পরিমাণটা বাদ দিলে মুনাফার পরিমাণটা বের হয়ে যাবে। অতএব 6 বছরে
মুনাফা সমান মুনাফা আসল কত 200 টাকা আর আসলের পরিমাণটা হলো 100 টাকা সমান 100 টাকা। আবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হয়েছে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসল বলা হয়েছে 3 গুণের কথা। তাহলে আমরা কি করব আসলের সাথে 3 দিয়ে গুণ করে দিব সমান 300 টাকা। তাহলে এখানে মুনাফার পরিমাণটা কত হবে অতএব মুনাফা সমান মুনাফা আসল 300 আর আসল ধরে নিয়েছিলাম 100 টাকা সমান 200 টাকা। এখন আমরা লিখতে পারি যে 100 টাকা মুনাফা হয় কয় বছরে 6 বছরে। একশো টাকা মুনাফা হয় কয় বছরে 6 বছরে। আবার লিখতে পারি ঐকিক নিয়ম হিসেবে 1 টাকা মুনাফা হয় 6 ডিভাইডেড বাই হলো 100 বছরে। অতএব কয় টাকা মুনাফা হবে 200 টাকা। 200 টাকা মুনাফা হয় এখানে একের তুলনায় 200 বড় তার মানে উপরে গুণ হয়ে যাবে ডিভাইডেড বাই 100 নিচে দুইটা শূন্য উপরে দুইটা শূন্য আমরা কাটা দিতে পারি বছরে। তার মানে 12 বছরে। এখানে লিখতে পারো সুতরাং 12 বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। এটাই আমাদের অ্যান্সার। আমরা এখন 17 নাম্বার অঙ্কটা সমাধান করব। দেখো এখানে কি বলা হয়েছে কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5600 টাকা এবং মুনাফা আসলের 2 ডিভাইডেড বাই 5 অংশ। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। আমরা এখানে নির্দিষ্ট সময়টাকে n ধরে নিয়েছি যে
এখানে সময় n বছর ধরি সময় সমান n বছর। তারপর আর কি দেওয়া আছে দেখো, এখানে মুনাফা আসলের পরিমাণটা দেওয়া আছে, আসলের পরিমাণটা কিন্তু দেওয়া নেই। আমরা সেই আসলটাকে ধরে নিচ্ছি p টাকা। আসল সমান p টাকা। তারপর কি বলা আছে দেখো, মুনাফা আসলের এত অংশ, তাহলে আসল যদি p টাকা হয় মুনাফা কি হবে, p এর 2/5 অংশ লিখতে পারি। অতএব মুনাফা i equals to এই p এর 2/5 অংশ। আর এখানে বলা আছে মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে, তার মানে মুনাফার হার 8%। এবং এখানে মুনাফার হার r equals to 8%, এটাকে লিখতে পারি 8/100। এখান থেকে আমাদেরকে বের করতে হবে সময়। আচ্ছা, তাহলে সরল মুনাফার সূত্রটা আমরা এখানে লিখে নিই, যে আমরা জানি I equals to P N R। আমরা এখান থেকে n এর মানটা বের করব। আচ্ছা, সবকিছুর মান আমরা বসাই দিই। i এর মানটা কি ছিল, p * 2/5 বা p * 2/5 equals to, p এর জায়গায় আমরা p রাখবো, n এর জায়গায় n কে রাখছি, r এর জায়গায় বসাই দিচ্ছি 8/100। দেখো উভয় পাশে p আছে, আমরা এই p কাটা দিতে পারি, বা এখান থেকে আমরা n এর মানটা বের করব। তাহলে এই ডান পাশের সম্পূর্ণ রাশিটাকে আমরা বাম পাশে, এবং বাম পাশের যে রাশিটা আছে সেটাকে আমরা ডান পাশে স্থানান্তর করব। যে এখানে থাকলো কি n * 8/100 equals to 2/5। অতএব n equals to কি হবে, 8 n এর সাথে গুণ আকারে আছে, তার মানে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে অপোজিট পাশে, 5 * 8। আর n এর সাথে 100 ভাগ আকারে আছে, উপরে গুণ হয়ে যাবে, গুণ হলো 100। তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা করতে পারি এইভাবে, যে 2 আর 100 সাথে গুণ করে দিলে আমরা পাই 200 ভাগ 5 * 8 = 40। 5 বছর। এখানে লিখে নিতে পারো, সুতরাং সময় 5 বছর, এটাই আমাদের অ্যানসার। এখন আমরা 18 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো এখানে কি বলা হয়েছে, জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র কিনলেন।
বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন। আচ্ছা, এখানে যা যা দেওয়া আছে আমরা সবকিছু ডান পাশে সাইড নোট করে নিব। এখানে কি কি দেওয়া আছে, যে এখানে 10 লাখ টাকার সঞ্চয়পত্র কিনেছেন, তার মানে এখানে মূলধন 10 লাখ টাকা, মূলধন P equals to 10 লাখ টাকা, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 10 লাখ টাকা। তারপর আর কি দেওয়া আছে, মুনাফার হার, মুনাফার হার R equals to 12%, সমান আমরা লিখতে পারি 12 ডিভাইডেড বাই হলো 100। তারপর সময়, দেখো এখানে কিন্তু ভুলেও 5 বছর হিসাব করবা না, কারণ আমরা 5 বছর পরে মুনাফাটা নিচ্ছি না, নিচ্ছি হলো 3 মাস পর পর। তার মানে আমাদের সময়টা হিসাব করতে হবে 3 মাস নিয়ে। সময় n equals to 3 মাস। আর আমরা জানি এই সময়টাকে কিন্তু কখনোই মাসে রাখা যাবে না, বছরে রূপান্তর করতে হবে। কিভাবে রূপান্তর করব, এই মাসটাকে আমরা কি করব, 12 দ্বারা ভাগ করে দিব, বছর। কাটাকাটি করলে কি পাচ্ছি, যে 1 ডিভাইডেড বাই হলো 4 সমান 1 ডিভাইডেড বাই 4 বছর পেলাম। এখন আমাদেরকে বের করতে হবে মুনাফার পরিমাণটা, তাহলে সরল মুনাফার সূত্রটা লিখে ফেলো। সরল মুনাফার সূত্র থেকে আমরা জানি, দেখো সরল মুনাফার সূত্র থেকে আমরা জানি জানি I equals to PNR। P এর পরিমাণটা কত, 10 লাখ, গুণ n এর মানটা কত, 1 ডিভাইডেড বাই 4, গুণ r এর পরিমাণটা কত, 12 ডিভাইডেড বাই 100। আমরা এখানে দুইটা শূন্য আর এখানে দুইটা শূন্য কাটাকাটি করতে পারি। তারপরে এখানে 4 আর এখানে 12 দিয়ে কাটাকাটি করতে পারি। 4 4 এর মধ্যে একবার যায় আর 12 এর মধ্যে 4 যাচ্ছে হলো 3 বার। তাহলে এখানে অবশিষ্ট আছে হলো 10,000, একক দশক শতক হাজার, 10,000 গুণ 3, তার মানে হলো 30,000 টাকা। নিচে লিখে দিতে পারো, সুতরাং মুনাফার পরিমাণ 30,000 টাকা। এটাই আমাদের অ্যান্সার।